সামনে বামে ডানে চতুর্দিক থেকে আমি তাকে বন্দী করে ফেলেছি, আমার নবীকে দেখার মতো দৃষ্টিশক্তি তার নাই। কি কোরআন শরীফে আছে কিনা? যেরকম আছে কিনা? সেই নবী যখন হিজরত করার জন্য নিজের ঘর থেকে আল্লাহর আদেশ প্রাপ্ত হয়ে মদিনার দিকে রওনা হবেন, নিজের ঘরের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে নিজের বিছানায় শুয়ে দিয়ে আলীকে বলে দিলেন, রে আলী, দুনিয়ার সকল মানুষ আমাকে বিশ্বাসী বলে স্বীকৃতি দিয়েছে, আমি আলামিন, এই জগতের মধ্যে আমার মতো কোন সত্যবাদী আর নাই, আমি হচ্ছি নবী আস-সাদিকুল মাসদুক, আমার মতো এই বিশ্ব জগতে সত্য কথা কেউ বলতে পারে নাই। জগতের মধ্যে 63 বছর আমার জীবন কাটলো, অথচ 63 বছরের জীবনের মধ্যে নবী মিথ্যা বলার প্রয়োজন হয়েছে? যেরকম না। ইব্রাহিম সম্পর্কে বুখারী শরীফের হাদিস আছে, নবী ইব্রাহিম সম্পর্কে বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, সাদারামিন ইব্রাহিম সালাতু কাযুবাত। আল্লাহ তার ইব্রাহিম সম্পর্কে কোরআন শরীফের মধ্যে যে কথাগুলো বলেছেন সেই কথার সূত্র ধরে রাসূলের হাদিসের মধ্যে এসেছে। ইমাম বুখারী তিনি তার বুখারী শরীফের মধ্যে উল্লেখ করেছেন ইব্রাহিম নবী থেকে 3টা রূপক মিথ্যে কথা আসছে। কয়টা? 3টা। মূলত এটা মিথ্যা ছিল না, যেরকম না মিথ্যা ছিল। তার মধ্যে একটা হলো মেলার দিনে মানুষেরা পূজা করার জন্য মাঠে ময়দানে যায়, হযরত নবী ইব্রাহিমকে তারা ডাক দিল, রে ইব্রাহিম চলুন, সকল গ্রামের মানুষ ছোট্ট শিশু থেকে আবার বৃদ্ধ বনিতা কেউ বাদ নাই, সবাই মাঠে যায়, সবাই তারা ওই তাদের বটমূলে যায়, সেখানে গিয়ে তারা পূজা করবে, মেলায় অংশগ্রহণ করবে। ইব্রাহিম তুমি যাও। হযরত ইব্রাহিম দেখলেন সেখানে পূজা ছাড়া অন্য কিছু বললাম না, পূজা ছাড়া অন্য কিছু। কোরআন বলছে আকাশের দিকে তাকিয়ে হযরত ইব্রাহিম বললেন, এমনি সাকিম, আমি অসুস্থ। মূলত তিনি এত কঠিন অসুস্থ ছিলেন না, কিন্তু জাতির এই খারাপ সেবকের মতো একটি কাজে জড়িয়ে থাকার কারণে তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন। এটা তো বাস্তব, কথা বলতে পারছেন। এই জন্য তিনি বললেন, আমি কি অসুস্থ? তারা বলছে যখন ওই আকাশের তারকা দেখে বলেছেন, সত্যিই বলেছেন, ওরা ফেরত গেল। কথা বলতে পারছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে স্ত্রী সারা ছিলেন। যখন শাম দেশ সিরিয়া দেশ থেকে আল্লাহ তাকে আদেশ দিলেন, যাও মক্কায় যাও তোমার স্ত্রী সহ। পথ অতিক্রম করতে গিয়ে একজন জালেম বাদশার একটি দেশ অতিক্রম করতে হয়। জালেম তার উদ্দেশ্য যে কোনো নারীকে দেখলে তার ইজ্জতে সে হাত দিত, লুটপাট করে ফেলত। হযরত ইব্রাহিমকে জিজ্ঞেস করলো সেই জালেম বাদশা, রে ইব্রাহিম তোমার সঙ্গীকে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের স্ত্রীর পরিচয় না দিয়ে তিনি বোনের পরিচয় দিলেন। তিনি বলেন, আমার বোন। বোনের পরিচয় দিলে, মায়ের পরিচয় দিলে জালেম হাত দেয় না। কিন্তু হযরত ইব্রাহিমের স্ত্রী বর্ণনা সুন্দরী হওয়ার কারণে জালেম হযরত ইব্রাহিমের কথা শুনে নাই। তোমার স্ত্রী কেন, তোমার মাও যদি হয় তোমাকে ছাড়া হবে না। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীকে নিয়ে অন্ধ শহরে চলে গেল, সারাকে নিয়ে, সারাকে ঘরে নিয়ে যখন ওই জালেম তার গায়ের উপরে হাত দেওয়া শুরু করেছে, সাথে সাথে তার হাত প্যারালাইজ হয়ে গেছে, হাত অবশ হয়ে ফিরে এসেছে, গায়ে টাচ করতে পারেনি। সুবহানাল্লাহ, গায়ে টাচ করতে পারে নাই। বারবার ওই জালেম সারাকে অনুরোধের সাথে বলা শুরু করল, আমি প্যারালাইজ হয়ে গেছি, হাত আমার অবশ হয়ে গেছে, পা অবশ হয়ে গেছে, তুমি আমার জন্য দোয়া করে দাও, আমি আর কোনদিন এই পাপের কাজে হাত বাড়াবো না। সারা ওই মুহূর্তে সিজদায় পড়ে আল্লাহর দরবারে বললেন, মাবুদ, জালেমটা যদি হেদায়েত পেয়ে যায়, দুনিয়ার মানুষ বেঁচে যাবে, তুমি তার পথ খুলে দাও। হাত ভালো হয়ে গেল। হযরত সারা আলাইহিস সালাম তিনি মনে করেছিলেন লোকটা ভালো হয়েছে, আমাকে আমার স্বামীর হাতে পৌঁছিয়ে দিবে। কিন্তু তার লোভনীয় দৃষ্টি, লোকটা ছিল এত বড়, সারার সামনে ভালো হওয়ার পরে তার লোভ সামলাতে না পেরে আরেকবার যখন হাত দেওয়া শুরু করেছে, দ্বিতীয়বারও হাত অবশ হয়ে গেল।
হযরতে সারা তিনি মনে মনে ভাবছেন যে আমি যতই সতী সাধবী হই না কেন আমার ইজ্জত বেঁচে যাচ্ছে আল্লাহর এক অপূর্ব ক্ষমতায়, কিন্তু আমার স্বামীকে আমি বুঝাবো কেন? কথা বলেন না। আমার স্বামী এখন কোথায়? ওয়াদের বাইরে বাইরে তিনি অবস্থান করছেন। আমার স্বামীকে কোনদিন বোঝাতে পারবো না যে স্বামী আমার ইজ্জত ঠিক আছে। সারা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে বললেন, মাবুদ এই মুহূর্তে আমি কি করতে পারি? আমার স্বামী একজন নবী, কিন্তু নবী হলেও তো কারো মনের সন্দেহ থাকতে পারে, অথচ সেই সন্দেহ মুক্ত করার মতো কোন শক্তি তো আমার কাছে নাই। ওদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সিজদায় পড়ে আল্লাহর দরবারে কালাগালি করেছেন, মাবুদ আমার স্ত্রী সারা তোমার হাতে আমি অর্পণ করেছি, জানেন যেন তার ইজ্জতের উপরে হাত দিতে না পারে। আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন, রে ইব্রাহিম তুমি জানো আমি তোমাকে কি বানিয়েছি? ইব্রাহিম বলছেন, মাবুদ আমার তো জানা নাই। আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন, রে ইব্রাহিম তোমার চোখের মধ্যে আমি এত বড় পাওয়ার সৃষ্টি করেছি, এই দুনিয়ার যদি হাজার কোটি বড় বড় পাহাড় পর্বত যদি তোমার চোখের সামনে আনা হয়, আর সেই পাহাড় পর্বতের ওই প্রান্তে কি ঘটছে তুমি যদি দেখতে চাও, তাহলে তোমার দৃষ্টি সেই পাথরকে ভেদ করে সেই প্রান্ত পেরিয়ে যাবে। কোরআন বলছেন, ওয়াকাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন। বলুন সুবহানাল্লাহ। وكذلك نري إبراهيم ملكوت السماوات والأرض। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি ইব্রাহিমের চোখের দৃষ্টি শক্তি এত বড় করে দিয়েছি, পৃথিবীর মাটিতে ইব্রাহিম তাকাবে আরব পর্যন্ত কি হচ্ছে, যখন যেদিকে তাকাবে ওই জগৎ ইব্রাহিমের চোখের সামনে হাজির হয়ে যাবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন নবী ইব্রাহিমকে বলে দিলেন, ইব্রাহিম রে তোমার চোখের পাওয়ার অনেক বড়, অতএব তুমি যেই মহলের বাইরে অবস্থান করছো তোমার স্ত্রী অন্দর মহলে, অতএব তুমি সেদিকে তাকাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অন্দর মহলের দিকে তাকাবার সাথে সাথে সেই সিনারি পুরা দৃশ্য তিনি দেখা শুরু করলেন। স্ত্রীর সামনে জালেমের হাত প্যারালাইজ হয়ে যাচ্ছে, কে দেখছে? হযরত ইব্রাহিম দেখছেন, ইব্রাহিমের চোখের পর্দা খুলে গেছে। তিনি বিশাল বাধা বিপত্তি যত ধরনের প্রোটেকশন আছে সব ভেদ করে তার দৃষ্টি সেদিকে যাচ্ছে। আমার কোরআনে কি আছে? আফগান মুজাহিদ সেই রাশিয়ান কমান্ডারকে বোঝাচ্ছে, রাশিয়ান কমান্ডার তুমি কি জানো যে তোমাদের ট্যাঙ্কগুলো আফগানিস্তানে তোমরা পাঠাও, একটি ট্যাঙ্কও ফিরছে না। তোমরা জানো আমাদের হাতে কি আছে? কোরআন আছে। যারা বলেন কি আছে? এই কোরআন, যে কোরআন বিশ্বের জগতের সব কিছুর তথ্য জগতের মানুষগুলোকে দিয়েছে। অতএব নবী ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার জমিন থেকে তাকালে আরশ পর্যন্ত দেখতে পেতেন। আল্লাহ রব্বুল আলামিন তার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বড় ক্ষমতা দিয়েছেন, মক্কার জমিনে ৮০ জন মানুষ মুসলমান হয়েছেন। ৮০ জন মানুষের মক্কায় থাকা বড় কঠিন হয়ে গেল। আল্লাহ হাবিব হযরত জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলাকে দায়িত্ব দিলেন, রে জাফর তাইয়ার তুমি এই ৮০ জন মানুষের মুখপত্র হয়ে দলনেতা হয়ে তুমি এদেরকে ইথিওপিয়ায় নিয়ে যাও, মক্কার জমিন থেকে ২৫০০ কিলোমিটার দূরে নাজ্জাশী বাদশার দেশে নিয়ে যাও।